মনার যেহেতু পরীক্ষা শুরু হয়েছে, আমার কাজ কিন্তু অনেক বেশি বেড়ে গেছে। আর সেভাবে কিন্তু ঠান্ডাটাও পড়ে গেছে। দেখতেই পাচ্ছ সকালবেলা কিন্তু একদম কান মাথা জড়িয়ে নিয়েছি। আগের বছর শীতে আমি যে পরিমাণে ঠান্ডায় কষ্ট পেয়েছি, জানি না এবছর হয়তো সেই একই কষ্ট পেতে হতে পারে। কিন্তু প্রোটেকশন নিতে ক্ষতি কী? সেই জন্য কান মাথা মুড়ি দিয়েই কিন্তু কাজ করছি। আবার কী বলো তো, বেশিক্ষণ কান মাথা চাপা দিয়েও আমি আবার রাখতে পারি না। আমার যেন কীরকম একটা গরম, গরম লাগে। এই সেটগুলো যেগুলো কালকে আমাদের খাওয়া-দাওয়া করা হয়েছিল, সেগুলোকে একটু ভালো করে মুছে গুছিয়ে রাখি। এগুলো তো আর রোজ, রোজ খাওয়া যায় না। এগুলো এই ধরো কোনোদিন স্পেশাল কিছু রান্না হলে শুধুমাত্র তখনের জন্যই কিন্তু মানুষ কেনে। তো আমরাও সেরকমই কিনেছি। তাই মুছে রাখলাম, এটাকে পরে তুলে গুছিয়ে রাখবো। ঘরটা আগে ঝাড় দিয়ে তারপর ঘরটা মুছলে ঘরটা অনেক পরিষ্কার হয়। কিন্তু মাঝে, মাঝে না এই ঘর ঝাড় দেওয়ার কথাটা আমি ভুলে যাই। তো আজকে মনে আছে, ভাবলাম ঘরটা ঝাড় দিয়ে তারপরে ঘরটাকে মুছে ফেলি। ওদিকে রান্না কিন্তু বসিয়ে দিয়েছি। কারণ মনা তো উঠে আবার পড়তে বসে গেছে। ওর আবার স্কুল রয়েছে। গণেশ বলল আজকে ওকে দিয়ে আসবে। যে কদিন দিয়ে আসে সে কদিনই ভালো। যদি দিয়ে আসতে একদিন না পারে তাহলে আমারই হয়ে যাবে অসুবিধা। কিন্তু কি করা যাবে বলো? কাজ তো করে লোকের। কিছু করার নেই। যেদিন মনে হবে যে না কাজ বেশি আছে, দিয়ে আসা যাবে না, সেদিন তো আর দিয়ে আসতে পারবে না। আমি আবার ওদিকের কাজ সেরে ১ গ্লাস জল খেয়ে নিয়ে দেখো আলনার জামাকাপড় কটা, আজকে সময় আছে হাতে তাই ভাবলাম গুছিয়ে ফেলি। অন্যান্য দিন তো অন্য সময় গুছাই, কিন্তু আজকে সেরকম একটা কাজের তাড়া নেই, তাই ভাবলাম এখনই গুছিয়ে নিই। আর ওদিকে দেখতে পাচ্ছ উপরের দড়িতে কত জামাকাপড় ঝুলছে। এগুলোকেও সব টেনে নামিয়ে এখন ভালো করে আলনাটাকে আগে গোছাই। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুজো লাইফস্টাইলে। আবার একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে জয়গুরু জানিয়ে চলে আসলাম। এখানে কিন্তু ইন্ট্রোটা দিয়েছিলাম, কিন্তু আবারও কোনো কারণে ভয়েসটা অফ। মাঝে, মাঝে এই যে ভয়েসটা অফ হয়ে যাচ্ছে, ভিডিও এডিট করতে গিয়ে যখন দেখছি কি পরিমাণে যে মাথা গরম হচ্ছে না কি বলবো তোমাদের। যাই হোক, দুজনার জন্য ২ কাপ চা বানিয়েছি। মনা এখন চা খাবে না। মনাকে স্কুলের জন্য এখন রেডি করব। মনা স্নান করে নিয়েছে, গরম জল করে দিলাম। এখন তো গরম জল ছাড়া একেবারেই স্নান করা যাবে না। ৩ জনেই গরম জল করে স্নান করছি। ওদের দুজনকে সকালে করে দিচ্ছি আর আমি বেলায় করে নিচ্ছি আমারটা। তারপর মনার চুলটা একটু বেঁধে দিতে আসলাম। মনার চুলটায় একটু যত্ন নিতে হবে। দেখি ওর ছুটিতে যখন এবার থাকবে, মানে এক্সাম হয়ে যাওয়ার পর একটু মাথায় ডিম বা হেনা এগুলো ভাবছি একটু করিয়ে দেবো। মনা পুরোপুরি রেডি হয়ে গেছে স্কুল যাওয়ার জন্য। ও এখন স্নান করবো, আজকে ঠাকুরের জল তোলা হয়নি, ভুলেই গেছি। তো স্নান পুজো কী করা যাবে, দেরি করে করতে হবে একটু। দেখি ঘরে কী কী কাজ আছে সেগুলোকে সারবো এসে। আর টিফিনও কিছু খাইনি, দেখি কী খাওয়া যায়। মনা স্কুলে বেরিয়ে গেল, এবার হচ্ছে আমার টিফিন খাওয়ার পালা। ভাবছি ছাতুর শরবতই খেয়ে নিই। তবে এই ছাতুটা শেষ হলে না আর আনা যাবে না। কেন বলতো, শীতকালে ছাতুর শরবত খেলে কেমন একটা ঠান্ডা ঠান্ডা লাগে। শীতকালে অ্যাকচুয়ালি শুনি লোকে নাকি ছাতু খায় না, ছাতুটা নাকি অ্যাকচুয়ালি গরমকালে খাওয়ার জন্য, মানে পেটটা ঠান্ডা থাকবে সেই কারণে। তো ভাবছি এই যেটা আছে সেটা শেষ হয়ে গেলে আর আনবো না, তারপর থেকে ওটসটাকে রানিং খাবো। মনার পরীক্ষা শেষ আর দেখো দুজনে মিলে বেরিয়েও গেছি। এখন হেঁটে রান্নাঘর অব্দি যাবো। আর এখানেও সেই সেম জিনিস ভয়েস দিয়েছি, ভয়েসটা আসেনি। কী কারণ কিচ্ছু জানা নেই। ফোনটা বোধহয় এবার একটু বেশি বেশি করে হ্যাং করছে। ফোনেরও বয়স হয়ে গেছে। আর এই জায়গাটা এত ভালো লাগে না, বেশ নিস্তব্ধ জানো তো। এখানটা কী বলো তো, বাড়িঘর কম, মানে ফ্ল্যাট বেশি যেহেতু, এবার ফ্ল্যাটের জন্য ফ্ল্যাট, স্কুল সব নিস্তব্ধই বলতে পারো। একদম গাছপালা দিয়ে একটা ছায়া, বেশ সুন্দর কিন্তু। মনাকে নিয়ে আজকে ঢুকেছি একটু মিও মোড়েতে। তো মিও মোড় থেকে মনা বলল যে একটা ইন্টারনেট খাবে আর আমি নিলাম একটা প্যাটিস। নিয়ে দুজনে মিলে একটু খাওয়া দাওয়া করলাম। আসলে স্কুল থেকে বেরোনোর পর কিন্তু খিদে পাবে, এটাই স্বাভাবিক ব্যাপার। চোখ লেগে গেছিলো, ঘুম থেকে উঠেছি, উঠেই সন্ধে পুজো দিলাম। মানে ৪টেয় শুয়েছি, ৪:৩০-র সময় উঠে পড়লাম। মনা এখন পড়তে বসেছে আর এই যে বানিয়েছি হচ্ছে দুজনের জন্য চা। আজকে দুজনেরই পেট ভরা, বিস্কুট খাবো না। মানে কিছুক্ষণ আগেই তো জাস্ট খাওয়া দাওয়া করলাম আর কি। চলো আমি পড়াতে বসে যাই, পড়তে চলে এসছে। আর আমার মনে হচ্ছে আমি ঘুমিয়ে পুরো ঢুলছি ঢুলছি ঢুলতে ঢুলতেই পড়াতে হবে, কিছু করার নেই। আর মনা ঢুলতে ঢুলতেই এখন জিওগ্রাফি পড়বে, কালের জিওগ্রাফি এক্সাম। টিউশনি কমপ্লিট করে উঠেছি, মনা তো এখনও পড়ছে। আর টিউশন পড়াতে বসে আজকে দেখছি ঘরের মধ্যে একটা নেংটি ইঁদুর, একটা ছোট্ট একটুখানি ইঁদুর খালি এদিক ওদিক ঘুরছে, বুঝলে। তার মানে ঘরে আবার ইঁদুর হয়েছে, ইঁদুর মারার ওষুধ আনতে হবে। আগে একবার হয়েছিল, ইঁদুর মারার ওষুধ বাবা এনে দিয়েছিল, বাবাকে আবার বলতে হবে যে ওষুধ এনে দিতে। ইঁদুর মারার ওষুধটা দিয়ে বেশ উপকার পেয়েছিলাম, ইঁদুরগুলো ছিল না। আর ইঁদুর হলে না ভীষণ ভয়। এই ধরো মনাকে আমি আনতে বেরোবো, খাবার টাবারগুলো সব ডাইনিংয়ে রেখে যাবো, ব্যাস অত্যাচার করে খাবে। তাছাড়াও খাটের উপর এখন সোয়েটার ওগুলো কাটতে তো ইঁদুর একদম ওস্তাদ। মনা এখন এখানে ভূগোল নিয়ে সমস্ত পড়াশোনা করছে। আর আমি এদিকে খাবার গরম বসিয়েছি কারণ হচ্ছে আজকে আমাদের রুটি ভাত কিছুই করার দরকার নেই, কারণ কালকে একটু রাইস চিলি চিকেন রয়েছে।
যা রয়েছে আমাদের 3 জনের আপাতত হয়ে যাবে। তো চলো এখন খাওয়া দাওয়া করবো। দেরি আছে। মনা খাবে, মনার খিদে পেয়েছে। এখন প্রায় 9:30 মতো বাজে। গণেশ এখনো আসেনি। গণেশ আসলে তারপর আমি খাওয়া দাওয়া করবো। ভিডিও এডিট করলাম, প্রচুর কাজ ছিল। কালকে সকালটা আবার কিভাবে শুরু হবে সেটা জানি না। গণেশ দিয়ে আসবে না আমাকে দিয়ে আসতে হবে কিছুই জানি না এখনো। গণেশ কাজ দিয়ে আসলে তারপর জানতে পারবো। তো আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে প্রথম দিয়ে শেষ অবধি দেখো, লাইক কমেন্ট শেয়ার করো, আর ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আজকের মতন টাটা, দেখা হবে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। গুড নাইট।